নমস্কার বন্ধুরা, আমি আজকে আমার রান্নাঘরে স্বপ্না কিচেনে একটা রেসিপি বানাবো। তো মাছের ডিমের টক। তো তার জন্য দেখুন কি কি লাগবে। এই যে দেখুন মাছের ডিম এনেছি, 100 গ্রাম মাছের ডিম এনেছি। এবারে এটাকে আমি তৈরি করব। তো তৈরি করার জন্য দেখুন কি কি লাগছে। এই দেখুন একটু হলুদ গুঁড়ো দিয়েছি, সামান্য পরিমাণ হাফ চামচ নুন দিলাম, নুনটা দিলাম। এবারে একটু বেসন দেবো। এই দেখুন এতটি বেসন। এরপরে দেবো একটু খাবারের সোডা, এই দেখুন হাফ চামচ। তো এটাকে আমি এবারে ফেটিয়ে নেবো, হাত দিয়ে ফেটাবো না, মাছের ডিমটা তো চামচ দিয়ে হবে না। বেসন দিয়ে ফেটিয়ে নিলে কি হবে, ভাজতে সুবিধা হবে। এই দেখুন ফেটাচ্ছি। হয়ে গেছে ফেটানো। চলুন তাহলে এবারে রান্নাটা করি। মাছের ডিমের টক রান্না করব। একটু তেল কড়াইতে তো আছে, তার সঙ্গে আমি আর একটু তেল দেবো। তেল দিয়ে দিলাম। এবারে মাছের ডিমটাকে, এই যে ফেটানো মাছের ডিম, এটাকে আমি ভেজে নেবো, ছোট ছোট করে ভেজে নেবো। দেখুন এখন গরমে খুব খুব গরম, গরমের টক খেতে একটু ভালোই লাগে, টক টক একটু ভালো লাগে। এই জন্য বিভিন্ন রকমের টক খেতে মন যায়। তো দেখুন মাছের টক, মাছের ডিমের টক, এই রেসিপিটা যারা ভালোবাসেন তারা বানিয়ে খাবেন, অবশ্যই ভাতের সঙ্গে ভালো লাগবে খেতে। হয়ে গেছে ভাজা, দেখুন লাল লাল হয়ে এসছে। বন্ধুরা, আমার রান্নাঘর কেমন লাগছে আপনারা কমেন্ট করে জানাবেন। যদি আপনাদের ভালো লাগে তাহলে আমি আরো নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। তো দেখুন হয়ে গেছে, এক পাশটা আমি উল্টে দেবো, লাল হয়ে গেছে এক পাশটা, ফুলেছে দেখুন কি সুন্দর, সেই চপের মতন ফুলে গেছে একদম। তেলটা টেনে দিল। দেখুন হয়ে গেছে ভাজা, একদম ফুলো ফুলো লাল লাল, ফুলকো ফুলকো লাল লাল। এই দেখুন বড়া ভাজা হয়ে গেছে। এরপরে আমি যেটা তেল দিয়ে দেবো, একটু সামান্যই তেল দেবো, বেশি দেবো না। দুটো কাঁচা শুকনো লঙ্কা দিলাম, কারি পাতা দিলাম। কারি পাতা দিলে টকের টেস্টটা বেশ ভালো আছে, টকের কারি পাতা দিতে ভালো লাগে। সরষে দিলাম, সাদা আর কালো মিক্স করা আছে, সরষে ফোড়ন দিয়ে দিব। এইবারে দেব, সরষেটা একটু ভাজা ভাজা হয়ে যাবে। হয়ে গেছে কারি পাতা, শুকনো লঙ্কা আর সরষে ভাজা হয়ে গেছে। এবারে দেব আম, কাটা আম।
আমটা একটু নেড়ে নেড়ে একটু সামান্য ভেজে নেব। খুব তাড়াতাড়ি রান্না হয়ে যাবে, খুব সহজ। মাছের ডিম অনেকেই অনেক রকম করে রান্না করে, তো আমি মাছের ডিমের টক বানিয়ে দেখছি। আপনারাও বানাবেন, খাবেন। খেতে কেমন হয়েছে আমার কমেন্ট বক্সে জানাবেন। হয়ে গেছে ভাজা। এবারে দেব নুন, 1.5 চামচ নুন দিতে হবে, টকটা আছে তো আমটা। 1.5 চামচ নুন দিলাম। 1 চামচ হলুদ দেবো। হলুদ দিলাম, আর একটু লঙ্কা গুঁড়ি দিলাম, শুকনো লঙ্কার গুঁড়ি। তো নেড়ে চেড়ে বেশি কিন্তু তেল দিইনি, হালকা তেলে রান্না, যেহেতু বড়াটা তেল দিয়ে ভেজেছি। এরপরে দেখুন এই যে সর্ষে আর লঙ্কা বেটে রেখেছি, এটা দিয়ে দেবো। সর্ষে বাটনাটা মাখিয়ে নিয়েছি আমটার সঙ্গে। এবারে একটু দেবো চিনি। চিনিটা আপনারা পরিমাণ অনুযায়ী দেবেন, যেমন টক খাবেন, মিষ্টি খাবেন, ঝাল ঝাল খাবেন। আমি 1 চামচই দিলাম। একটু গরমে টক খেতে বেশি ভালো লাগবে, যেন টক টক একটু খাবো। টক ঝাল মিষ্টি মিক্স করে নিলাম। এবারে দিয়ে দেবো জল। এবার এটা সিদ্ধ হোক একটু। আমটা আছে, আমটা সিদ্ধ করতে হবে। আমটা সিদ্ধ হয়ে গেছে। এই দেখুন আমটা সিদ্ধ হয়ে যায়, খুন্তি দিয়ে কাটা যাচ্ছে। এই দেখুন কাটা যাচ্ছে। তাহলে এরপরে আমি এটাকে দিয়ে দেবো এই যে মাছের বড়াগুলো। মাছের বড়াগুলো দিয়ে দিলাম, ফুটে যাবে। একটু ফুটুক। হয়ে গেছে মাছের টক, মাছের ডিমের টক। এই যে দেখুন ঢেলে নিয়েছি, একটু মাখা মাখা হয়েছে। ডিমটা আছে, একটু ঝোল নামিয়েছি মানে একটু মাখা মাখা আরো টেনে নেবে। মাছের ডিমের টক একবারে নিচে পালিয়ে গেল। দেখুন মাছের টক হয়ে গেছে। মাছের টক মানে মাছের ডিমের বড়া করে টক। তো আপনারা বাড়িতে বানাবেন, খাবেন, অবশ্যই খাবেন। কিন্তু কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাবেন, তাহলে তো আমার ভালো লাগবে। আরো নতুন নতুন রান্না নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। তো সবাইকে শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। টাটা।